হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর আজকে কোনো ডেলি ব্লগ বা রান্নার ভিডিও দিইনি। আজকে জগন্নাথ ঠাকুরের রথযাত্রা, তো সেই জন্য ওই নিয়েই ভিডিওটা। আর আমাদের যে কামারপুকুরের কোয়ার্টারের সামনে কত রকমের রথযাত্রা দেখতে পেলে, একটা তো চলে গেছে আর একটা এই যে যাচ্ছে। আর তখন ভিডিও করছিলাম, তখন প্রচুর জোরে জোরে গান হচ্ছিল, সেই জন্য মিউট করে রেখেছি। আর এটা তো চলে গেছে, এটা হচ্ছে তৃতীয় নম্বর, দেখো। তো এরপর রামকৃষ্ণ মঠের একটা আসবে, তো ওইটা হচ্ছে লাস্ট। তো চারটেই রথ দেখলাম কামারপুকুরে। তো কত রকমের রথ যাচ্ছে সেইটাই ভিডিও করেছিলাম। আর তারপরে আজকে তো রথযাত্রার দিন বেড়াতেও গিয়েছিলাম। তো কোথায় বেড়াতে গিয়েছিলাম, কীরকমভাবে মজা করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। जय श्री श्री दुर्गा माई की जय श्री श्री काली माई की जय भगवान श्री राम कृष्ण देव की जय भगवान श्री राम कृष्ण देव की जय वीर प्रतापी स्वामी विवेकानंद महाराज की जय भगवान स्वामी विवेकानंद महाराज की जय जगतजननी पंचजननी शरणा माई की जय रघुवीर कला गंगा माई की তোমরা দেখতেই পেলে কামারপুকুরে কটা রথ গেছে আমাদের কোয়ার্টারের সামনে দিয়ে। তো চারটে রথ গেছে, আর লাস্টেরটা হচ্ছে রামকৃষ্ণ মঠের রথটা। তো বিশালই বড় রথটা সেটা, ঠিক আছে। আর খুব সুন্দর সুন্দর সাজিয়েছে রথগুলো, বেশ ভালো লাগলো। আর তারপরে আমরা দেখো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেটা দিয়ে তারপরে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। আর রথের দিন না বেরোলে হয় বলো একটু, তো সেই জন্য দেখো ওর বাবা তো ডিউটি সারা হয়ে গিয়েছিলো, তো তিনজনে মিলে এই যে বেরিয়ে পড়েছি। প্রথমে ওই যে কামারপুকুরে চারপাশটা ঘুরলাম, ঘোরার পরে কোথাও আর মেলা বসেনি, তো সেই জন্য এই যে রামকৃষ্ণ মঠের ওখানে চলে এসেছি। এই যে ওই একটা রথ, রামকৃষ্ণ মঠের চারপাশটা ঘুরে তারপরে আবার চলে এসেছি আরামবাগ। তো ওখানে তো কোথাও খেলনার দোকান পেলাম না, খেলনা কিনে দিতে হবে ওকে, নাহলে আবার মন খারাপ করবে, সেই জন্য ওর বাবা দেখো আরামবাগে নিয়ে চলে এসছে। তো ওখান থেকে অত দূরে এসেছি, তো দেখতেই পাচ্ছ আরামবাগে ঘরের কাছে চলে এসেছি। এসে দেখো এই যে খেলনার দোকানে ঢুকে পড়েছি। আর বাবাই তো এটা ওটা শুধু বলছে, যে একবার বলছে ট্রেন নেবো, একবার বলছে বাস নেবো, একবার বলছে লরি নেবো, মানে এটা ওটা বলছে। তো ওখান থেকে আবার চলে এসেছি। এসে দেখো চারদিকটা শুধু মেলাই বসেছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ দেখছি সেটাই। কাকা যা দাম বলছে, কাকা বন্দুকের মধ্যে টোটাওয়ালা কিছু রয়েছে নাকি? ওমালা নেই না, ওই যা আছে ওইগুলোই, তাই তো? ওই একটা একটা আওয়াজ করার একটা ওইগুলি ওইটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা নাহলে ওই ক্যাব বন্দুকগুলো কত দাম আছে কাকা? 70 টাকা। 70 টাকা হয়ে গেছে, দিতে কত হবে সেই দামটা বলে দাও। হ্যাঁ দেখবো না তাহলে, চলো।
দেখছি এইখানে কয়েকটা বন্দুক গাড়ি আছে, দেখো দেখি। এগুলো টোটা আবার চিপকাবে না, ভেঙে ফেলবে তো কোন বাবা। আর মেলা থেকে বেরিয়ে এখন দেখো মিষ্টির দোকানে চলে এসেছি, আমার ফেভারিট মানে আমার বরের আর আমার ফেভারিট দোকানে, জগবন্ধু সুইটস। তো সেখানে সেই দোকানটা থেকে আমরা মিষ্টি নিই, মানে সবসময়ই নিই। তো এই দোকান থেকেই মিষ্টি নিয়ে যাচ্ছি। আর আরামবাগ যেহেতু এসেছি সেহেতু মানে এখান থেকেই মিষ্টিটা নিয়ে যাব। আর কামারপুকুরের মিষ্টি খুব একটা ভালো না, মানে একদমই ভালো না আর কি। তো সবই ভালো কিন্তু একদমই মিষ্টি একদম ভালো না। তো সেই জন্য আরামবাগ থেকে যখনই আসি তখনই মিষ্টি নিয়ে যাই। আর দেখতে পাচ্ছ কত রকমের মিষ্টি। তো দেখো একবারে সাজিয়ে রেখেছে। আর এত মিষ্টির দোকানটায় মিষ্টি সেল হয় কি বলবো, আর প্রচুর ভিড়ও হয় আর প্রচুর সেলও হয়। তো ও তো কিছু মিষ্টি নিয়ে নিয়েছে। চলো তাহলে দাঁড়াও। আর এই দোকানটা মিষ্টি ছাড়াও অনেক কিছুই আছে। তো দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের কেক সাজিয়ে রেখেছে। আর তারপরে এই যে সোনপাপড়ি আছে, বিভিন্ন রকমের বিস্কুট আছে, ঠিক আছে, দই, কোল্ড ড্রিঙ্কস সব রেখেছে। তো দেখতেই পাচ্ছ কত বড় দোকানটা। এইখানে তো সামনেটা দেখতে পাচ্ছ, পেছনটাও আবার যেখানে মিষ্টি তৈরি হয় সেখানে গোডাউন আছে। প্রচুর বড় দোকানটা। তো এখান থেকে মিষ্টিটা এই যে নিয়ে আমরা যাচ্ছি। আর এখন দেখো এই যে বাড়ি চলে এসেছি। আর এখন বাজছে 8:15-20। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই, তারপরে কি মিষ্টি কিনেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো এই যে জগবন্ধু সুইটস দেখতে পাচ্ছ, তো খুবই ভালো মিষ্টির দোকানটা। এই যে সিঙ্গারাও নিয়েছে দেখছি। আর সিঙ্গারের ডিজাইনগুলো দেখলে কি সুন্দর। তো এই যে সিঙ্গারার সঙ্গে এটা চাটনি, এই চাটনিটা না হলে আবার খেতে মন যায় না সিঙ্গারা, সেই জন্য চাটনিটা দিয়েছে। এই যে ঝিলপি, এটা হচ্ছে গাওয়া ঘিয়ে ঝিলপিটা নিয়েছে। আর সীতাভোগ আর চমচম নিয়ে এসছে। আর এইটা নিয়ে এসছে হচ্ছে লাড্ডু, শুকনো লাড্ডুটা। তো এই হচ্ছে নিয়েছে। আর এখানে 10 পিস মতো পান্তুয়া নিয়েছে, ঠিক আছে। তো দেখো এই কটা জিনিসের দামই 250 টাকা। তো দেখতে পাচ্ছ আর ব্যাপকই খেতে, কি বলবো আর। আমি একটা খাবো। দেখি। তো চলো বন্ধুরা এবার সবাই মিলে খেয়ে নিই। আর ওরা দুজনে তো খাচ্ছে, আমিও এই যে খাবো। তো চলো কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।